মাধ্যমিকের সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনেদের আমাদের আজকের বিশেষ ভিডিওতে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। মাদ্রাসা বোর্ডে তোমরা যারা এবছর মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, তাদের অনেকেই আমাকে বলেছিলে তোমাদের জন্য একটা সাজেশন মেক করে দেওয়ার। তোমাদের জন্য আজকের ভিডিওতে আমরা পুরো 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিকে কি এসেছে তোমাদের মাদ্রাসা মাধ্যমিকে, এবং আগামী 2025 সালের মাদ্রাসা ফাইনাল পরীক্ষায় তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো বা কোন কোন রাইটিংগুলো তোমাদের পড়তে হবে সেইটা আমি বলে দেব। তারপরে আমি ইন্ডিভিজুয়াল সাজেশন তোমাদেরকে আমি প্রোভাইড করে দেব। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে 2017 সালে তোমাদের ফাদার্স হেল্প এবং ফেইবেলটা পড়েছিল। 2018-তে পাসিং অ্যাওয়ে বাপু, ভালো করে লক্ষ্য করে দেখো 2017-তে যেটা পড়েছে 2022-এ কিন্তু আবার ফাদার্স হেল্প পড়েছিল, ঠিক আছে। ঠিক তারপরে লক্ষ্য করে দেখো 2018-তে পাসিং অ্যাওয়ে বাপু, 2020-তে পাসিং অ্যাওয়ে বাপু, ভালো করে দেখো এক বছর অন্তর অন্তর রিপিট হয়েছিল। তারপরে দা ক্যাট 19-এ এসেছে, তারপরে দেখো 22-এ কিন্তু দা ক্যাট আসেনি, কিন্তু আবার 23-এ গিয়ে দা ক্যাট চলে এসেছে। এবার আরও একটা বিষয় লক্ষ্য করে দেখো 2024 সালে কি এসেছে তোমাদের এসেছিল। আবার দেখো পাসিং অ্যাওয়ে অফ বাপু, তাহলে দুবার তোমাদের দেখো। প্রথমত ভালো করে বিষয়টা লক্ষ্য করে দেখো 2018-তে পাসিং অ্যাওয়ে বাপু, 20-তে 24-এ পাসিং অ্যাওয়ে বাপু পড়েছিল। 25-এর ব্যাপারটা এখানে আমার একটু আমি 25টা তুলেছি ভুল করে, ওটা কিন্তু 25 নয়, ওটা 2024-এ কী এসেছে সেটা তোমাদের বোঝাতে চেয়েছিলাম। এরপরে দেখো 2019-এ দা ক্যাট পড়েছে, 2023-এ দা ক্যাট পড়েছে, ঠিক আছে। ফাদার্স হেল্প দুবার পড়েছে, ঠিক আছে। এবার দেখো তাহলে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ রূপে কি থাকতে পারে দেখো। তাহলে প্রোজে আওয়ার রানওয়ে কাইট, দেখো একবারের জন্যও কিন্তু আওয়ার রানওয়ে কাইট আসেনি, সুতরাং এইটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো যে এই যে আওয়ার রানওয়ে কাইট আছে তার 3টে যে ইউনিট, এই 3টে ইউনিটকে তোমরা এত সুন্দর করে করবে যাতে এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের না আটকায়। এরপরে দ্বিতীয় আমি গুরুত্ব দিতে বলবো ফাদার্স হেল্পকেও তোমরা সমান গুরুত্ব দিয়ে পড়ো যাতে এখান থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা না আটকায়। আমি ইন্ডিভিজুয়াল সাজেশন তোমাদেরকে দেবো ফাদার্স হেল্প থেকে কী পড়বে, কোন কোন প্রশ্নগুলো দেখবে, আওয়ার রানওয়ে কাইট থেকে কোন কোন প্রশ্নগুলো দেখবে, এগুলো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। এরপরও যারা মনে করছো যে তুমি রিস্ক নিতে চাইছো না তাদেরকে বলবো তোমরা দা ক্যাট পড়ে যেতে পারো। এরপরে আমি তোমাদের কবিতা কি পড়তে হবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেব। দেখো কবিতা 2017-তে ফেইবেল এসেছে, ভালো করে লক্ষ্য করে দেখবে 2017-তে কি এসেছে, 2017-তে ফেইবেল এসেছে, ঠিক আছে। তারপরে দেখো 2020-তে ফেইবেল এসেছে, তাহলে মাঝে 2 বছর গ্যাপ। তারপরে দেখো মাই ওন ট্রু ফ্যামিলি এসেছে 2 বছর, দেখো মাই ওন ট্রু ফ্যামিলি 2017-তে, আবার মাই ওন ট্রু ফ্যামিলি এসেছে 2000 কততে বলো তো, 2022-এ। তাহলে মাঝে দেখো 2018-এর পরে 3 বছরের গ্যাপ, দেখো 2 বছরের গ্যাপ, তাই না। 2018-তে এসেছিল মাই ওন ট্রু ফ্যামিলি, 2019-এ সি ফিভার, 2020-তে ফেইবেল, আবার 2022-এ এসেছে মাই ওন ট্রু ফ্যামিলি, যেহেতু 21-এ পরীক্ষা হয়নি। আবার দেখো ফেইবেল কবিতাটা কীরকম করে এসেছে, 2017-তে এসেছে, 20-তে এসেছে, মাঝে 2 বছরের গ্যাপ ছিল। আবার দেখো মাই ওন ট্রু ফ্যামিলি 2022-এ এসেছে, 23-এ গিয়ে দ্য স্নেল এসেছে, 24-এ এসেছিল হচ্ছে ফেইবেল। 2 বছরের গ্যাপে করে আসছে, মানে 2 বছর বাদ দিয়ে আসছে। তাহলে ভালো করে ব্যাপারটা বুঝে দেখো যে তোমাদের যেটা একবার এসেছে সেটা 2 বছর পরে আসবে, কিন্তু এখানে লক্ষ্য করে দেখা যাচ্ছে সি ফিভার এই যে কবিতাটা 2019 সালের পরে একবারের জন্য আর আসেনি। সুতরাং আমি বলবো 2025 সালের পরীক্ষার জন্য সি ফিভার কবিতাটা পাখির চোখ করে রাখো, খুব গুরুত্বপূর্ণ। এবছর সি ফিভার কবিতাটা থেকেই পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে আমি তোমাদেরকে বলবো দেখো মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটাকেও আমি ভালো করে দেখে যেতে বলবো। মাই ওন ট্রু ফ্যামিলি 2 বার এসেছে, ফেইবেল তোমাদের 3 বার এসেছে,
মাই ওন ট্রু ফ্যামিলি দুবার এসেছে। আমি তোমাদেরকে বলবো মাই ওন ট্রু ফ্যামিলি এটাকে পড়তে, কিন্তু আমি তার থেকেও তোমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে বলবো দ্য স্নেইল। তাহলে তোমরা সবচেয়ে গুরুত্ব দেবে সি ফিভার, 2 নম্বর হিসাবে তোমরা পড়বে দ্য স্নেইল, এবং তৃতীয় যারা রিস্ক নিতে চাইবে না তারা পড়বে মাই ওন ট্রু ফ্যামিলি। ওকে, এই 3টে তোমরা পোয়েমের জন্য করে রাখছো। তাহলে চলো এইবার আমি তোমাদের জন্য পরবর্তীতে মাধ্যমিক 2025 সালের জন্য মাদ্রাসা বোর্ড থেকে যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের রাইটিংয়ে কোন কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কোন কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে, ভালো করে করো। আমি তোমাদেরকে এখানে একটা ক্যাটাগরি অনুযায়ী এটাকে ভাগ করে দেখানোর তোমাদেরকে চেষ্টা করেছি। এখানে 2017 সালে স্টোরি এসেছে, 18তে স্টোরি এসেছে, 19-এ আসেনি। দেখো 20-তে স্টোরি, 22-এ স্টোরি, 23-এ স্টোরি, 24-এ স্টোরি, অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু স্টোরি মাধ্যমিকের জন্য কিন্তু থেকে যায়। দেখো 27-এ 2017-তে, 18-তে, 20-তে, 22-এ, 23-এ এবং 24-এও তোমাদের স্টোরি কিন্তু পড়েছিল। কোন স্টোরিটা পড়েছিল আমি কিন্তু লিখে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে এই সেগমেন্ট থেকে তোমাদের কি পড়তে পারে। আবার তুমি লক্ষ্য করে দেখো যে তোমাদের 2018 সালে স্টোরিও পড়েছিল, আবার প্যারাগ্রাফও পড়েছিল। টোটাল 2 বারের জন্য প্যারাগ্রাফ পড়েছে। আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই প্যারাগ্রাফটা খুব ভালো করে দেখে যাবে, যেহেতু প্যারাগ্রাফটা তোমাদের 2 বার এসেছে। আমার মনে হয় এবছর তোমাদের প্যারাগ্রাফ রাইটিং পরীক্ষাতে আসতে পারে। এরপরে দেখো দ্বিতীয় সেগমেন্টে আমি লেটার রাইটিং রেখেছিলাম, লেটার টু ফ্রেন্ড, লেটার টু ফ্রেন্ড। পরপর 2 বছর একই জিনিস পড়েছিল। একবার পড়েছিল তোমার টাউনে বন্ধুকে স্পেন্ড করতে জানিয়ে, কিছুটা সময় কাটানোর জন্য জানিয়ে চিঠি লেখো। তারপরে নিউজ পেপারের বিষয়ে চিঠি লিখতে বলেছিল। তারপরে তোমাদের পরপর 2 বছর নোটিশ এসেছিল, ঠিক আছে। একবার সেভ ড্রাইভ, একবার এসেছিলো ব্লাড ডোনেশন ক্যাম্প। তারপরে 2022-এ এবং 23-এ, 22-এ এসেছিল লেটার টু ফ্রেন্ড, 23-এ এসেছিল লেটার টু এডিটর এবং 24-এ এসেছে লেটার টু ফ্রেন্ড। সুতরাং আমার মনে হচ্ছে যে তোমাদের এবছর কিন্তু লেটার টু ফ্রেন্ড খুব ভালো করে পড়তে হবে, এমনকি লেটার টু এডিটর এটাকেও ভালো করে পড়তে হবে। তাহলে তুমি যদি প্যারাগ্রাফ পড়ো, লেটার টু ফ্রেন্ড পড়ে যেতে পারবে। মাদ্রাসা বোর্ডের জন্য কিন্তু ওই রকমভাবে বলা যায় না যে কোন রাইটিংটা পরীক্ষাতে আসবে। তবে আমি এটা বলতে পারি যে তোমরা লেটার রাইটিং করে যাবে, বন্ধুকে চিঠি করে যাবে, অর্থাৎ ফর্মাল ইনফর্মাল 2 ধরনেরই করে যাবে। হেডমাস্টারকে চিঠি বলো, এডিটোরিয়াল লেটার বলো, সব লেটার তোমরা করে যাবে। দেখো নোটিশ রাইটিং কিন্তু পরীক্ষাতে 2 বার এসেছে, তারপরে কিন্তু আর আসেনি। আমি বলবো তোমরা লেটার রাইটিংয়ের পাশাপাশি তোমাদেরকে গুরুত্ব দিতে হবে নোটিশ রাইটিংয়ের উপরে। তোমরা নোটিশ রাইটিংটা খুব ভালো করে দেখে যাবে। এই নোটিশ রাইটিং পরীক্ষাতে এবছর পরীক্ষাতে কিন্তু আসবে। এটা আমার মনে হয়েছে যে এবছর পরীক্ষাতে নোটিশ আসবে এবং প্যারাগ্রাফ আসবে, লেটার আসবে, এটা আমার মনে হচ্ছে। আবার দেখো তৃতীয় সেগমেন্ট আমি বায়োগ্রাফি বলেছি। 2017-তে বায়োগ্রাফি পড়েছিল, 19-এ রিপোর্ট, 20-তে রিপোর্ট, আবার দেখো 22-এ বায়োগ্রাফি পড়েছে। 3 বছর পরে বায়োগ্রাফি সত্যজিৎ রয়, তারপরে আবার রিপোর্ট, 23-এ 24-এ আবার রিপোর্ট। দেখো তাহলে পরপর 2 বছর রিপোর্ট, তারপরে কিন্তু একবার বায়োগ্রাফি কিন্তু পরীক্ষাতে আসতে দেখা গিয়েছে। সুতরাং আমি বলবো তোমরা বায়োগ্রাফিটাকেও পাখির চোখ করে যাবে, বায়োগ্রাফিটাকেও খুব গুরুত্ব দিয়ে পড়ে যাবে। এখন প্রশ্ন, তোমাদের প্রসেস রাইটিং পরীক্ষায় এসেছিল কি না। দেখো প্রসেস রাইটিং কিন্তু এখানে আমরা যে স্ক্যানারটা তোমাদের জন্য রেডি করেছি, এখানে কিন্তু আমরা প্রসেস রাইটিং একটি বারের জন্যও দেখতে পাচ্ছি না। সুতরাং আমি তোমাদেরকে বলবো যে প্রসেস রাইটিং তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে, ঠিক আছে। প্রসেস রাইটিং অবশ্যই দেখে দিতে হবে। তবে আমার মনে হচ্ছে যদি ট্রেন্ড অনুযায়ী যদি পরীক্ষাতে আসে, তোমাদের কিন্তু প্রসেস রাইটিং একেবারের জন্য আসেনি পরীক্ষাতে, আবার ধরে নাও আসলো না, তাহলে প্রসেস রাইটিংটা তোমাদের করে যেতে হবে। বাই চান্স যদি চলে আসে, ধরে নাও ওই প্রসেস রাইটিং আসলো না, তোমাদের নোটিশ, লেটার রাইটিং, প্যারাগ্রাফ এবং বায়োগ্রাফি রাইটিং এগুলো করে যাবে। দেখো মাদ্রাসা বোর্ডে খুব সহজ দেবে, তোমরা যাতে লিখতে পারো দুটো, এরকম দুটো থাকবে। সুতরাং তুমি লিখতে নোটিশ পারবে, এদিকে তুমি লিখতে বায়োগ্রাফি পারবে, বুঝলে। এবার বায়োগ্রাফি আর প্রসেসের মধ্যে তোমরা প্রসেসটা অনেকে পারবে। সুতরাং প্যারাগ্রাফ আর লেটার রাইটিং
এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের কিন্তু সেগমেন্ট হিসাবে থাকতে পারে, দুটোর মধ্যে প্যারাগ্রাফ অথবা কি ফর্মাল লেটার বা ইনফর্মাল লেটার এগুলো থাকতে পারে। তাহলে দুটো সহজ থাকবে, একটা কঠিন থাকবে। এটা তোমরা এইভাবে তোমরা একটু প্রিপারেশন নিয়ে যাবে। দেখো এই টপিকগুলো তোমাদেরকে করতে হবে। এরপরে আমি ইন্ডিভিজুয়াল সাজেশন তোমাদেরকে দেব। তবে বলবো যে এবছর 2025 সালের জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু এটা বলা খুব দায়ী যে কোন রাইটিংটা পরীক্ষাতে পড়বে। সুতরাং তোমরা একটু যত্ন সহকারে তোমার প্রিপারেশন নিয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমরা ইন্ডিভিজুয়াল সাজেশনে তোমাদের সঙ্গে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য।